নমস্কার, খবর শুনছেন সিসিটিভি নিউজ টাইমে। আজ 1 নভেম্বর শনিবার। জানাবো আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতে হেডলাইনগুলো জেনে নিন। এসআইআর নিয়ে ভয় পেয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কর্মীদের বিএলওদের ছায়াসঙ্গী হওয়ার নিদান অভিষেকের। এসআইআর আতঙ্কে ফের আত্মঘাতী হলেন টিটাগড়ের এক গৃহবধূ কাকলি সরকার। বিএলও অসুস্থ, কাজে যোগ দিতে না পারলে কি হবে, সাসপেন্ড নাকি অন্য কিছু, জানালো নির্বাচন কমিশন। এসআইআর নিয়ে বড় প্রস্তুতি তৃণমূলের। দলীয় কর্মীদের নিয়ে 4টে ভার্চুয়াল বৈঠক ডাকলেন অভিষেক ব্যানার্জি। 10 দিনের মধ্যে 50 লক্ষ টাকা না দিলে আরজি করে চিকিৎসকের মতো পরিণতি হবে, এমনই হুমকি চিঠি পেলেন দক্ষিণ কলকাতার ঠাকুরপুকুরের এক ডাক্তারের। পাকিস্তান সন্ত্রাসবাদের মূল পরিকল্পনাকারী। জাতীয় একতা দিবসের মঞ্চ থেকে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিধানসভা ভোটের আগে এসআইআরের প্রয়োজনীয়তা কি? এসআইআর বন্ধের দাবিতে হাইকোর্টে মামলা দায়ের। বেদখল হচ্ছে দেশবাসীর সম্পদ, প্রত্যেক অনুপ্রবেশকারীদের দেশছাড়া করব, হুঙ্কার প্রধানমন্ত্রীর। সন্দেশখালীর ভাঙ্গিপাড়ায় 3 বিজেপি কর্মী খুনের মামলায় শেখ শাহজাহানের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। প্রতিদিন সঠিক ও সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন সিসিটিভি নিউজ টাইম চ্যানেলটি এবং আপনারা পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করুন। আপনাদের সেরা কমেন্টগুলি পরবর্তী ভিডিওতে আপনার নাম ঘোষণা করা হবে। চলুন এবার খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক। তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের নেতাকর্মীদের কড়া বার্তা দিলেন। ভার্চুয়াল বৈঠকে তিনি বলেন, 1 মিনিটের জন্য বিএলওদের একা ছাড়বেন না। দলীয় প্রতিনিধি ছায়াসঙ্গীর মতো সবসময় তাদের পাশে থাকবেন। তিনি জানান, আগামী 4 নভেম্বর থেকে 1 মাস ধরে রাজ্য জুড়ে এসআইআর চলবে মোট 6200টি ক্যাম্পে। এই কর্মসূচিতে তৃণমূলের জন্য অ্যাসিড টেস্ট বা বড় পরীক্ষা বলে উল্লেখ করেন অভিষেক। তার নির্দেশ, রাজ্যের 294টি বিধানসভা কেন্দ্রে সংসদ ও বিধায়ক মিলে নিজেদের ওয়ার রুম তৈরি করবেন, যাতে সংগঠনের কাজ আরও মজবুত হয়। অভিষেকের বার্তা স্পষ্ট, এই 6 মাসের প্রস্তুতিতেই ঠিক করবে দলের ভবিষ্যৎ। এখন থেকে মাঠে নামতে হবে সকলে মিলে। এনআরসি আতঙ্কে ফের মর্মান্তিক ঘটনা টিটাগড়ে। আত্মঘাতী এক গৃহবধূ কাকলি সরকার। পুলিশ সূত্রে জানা গেছে, বাড়ির দোতলার ছাদে গায়ে আগুন দেন তিনি। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে বাঁচানো যায়নি। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হচ্ছে একটি সুসাইড নোট। সেখানে লেখা, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। তবে পরিবারের দাবি, এনআরসির ভয়ে এই চরম পদক্ষেপ নেন কাকলি। জানা গিয়েছে, প্রায় 15 বছর আগে বাংলাদেশ থেকে বিয়ে করে ভারতে এসেছিলেন তিনি। স্বামী ব্যারাকপুরের বাসিন্দা সবুজ সরকার। স্থানীয়দের বক্তব্য, কয়েকদিন ধরেই কাকলি ভয় পাচ্ছিলেন নাগরিকত্ব নিয়ে। সেই আশঙ্কায় যেন শেষমেশ কেড়ে নিল তার প্রাণ। দক্ষিণ কলকাতায় ঠাকুরপুকুরে চাঞ্চল্য। এক চিকিৎসক ও এক ব্যবসায়ীর কাছে এলো ভয়ঙ্কর হুমকি চিঠি। 64 বছর বয়সী ওই চিকিৎসক জানিয়েছেন, চিঠিতে লেখা, 10 দিনের মধ্যে 50 লক্ষ টাকা না দিলে তোমার পরিণতি হবে আরজি করে চিকিৎসকের মতো। এমনকি তাকে ধর্ষণ, কপালে গুলি করা এবং তার ছেলেকে খুন করার হুমকি দেওয়া হয়েছে। একই ধরনের আরেকটি চিঠি পেয়েছেন এলাকার এক ব্যবসায়ী। তার কাছে চাওয়া হয়েছে 10 লক্ষ টাকা। পুরো ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আক্রান্ত চিকিৎসক ও ব্যবসায়ী দুজনেই ঠাকুরপুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ তদন্ত নেমে চিঠিগুলির উৎস ও প্রেরকের খোঁজে তৎপর। জাতীয় একতা দিবসের মঞ্চ থেকে পাকিস্তানকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার স্পষ্ট বার্তা, পাকিস্তান ও সন্ত্রাসবাদের মূল চক্রীরা এখন ভারতের আসল শক্তি বুঝে গেছে। মোদী বলেন, অপারেশন সিঁদুরের সময় গোটা বিশ্ব দেখেছিল, কেউ যদি ভারতের দিকে চোখ তোলে ভারত তার ঘরে ঢুকে জবাব দেয়। তিনি আরও জানান, ভারতের শক্তি এখন পাকিস্তানের জঙ্গিরাও জানে ও ভয় পায়। এই অনুষ্ঠানে মোদী আবারও উল্লেখ করেন জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা তুলে নেওয়ার সিদ্ধান্তের কথা এবং বলেন, এই পদক্ষেপ দেশের ঐক্য ও অখণ্ডতার প্রকৃত প্রতীক। এসআইআর নিয়ে এবার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের। শুক্রবার আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় এ বিষয়ে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন। হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ মামলাটি গ্রহণের অনুমতি দিয়েছে। জানা গেছে, আগামী সপ্তাহে শুনানি হতে পারে। মামলাকারীর প্রশ্ন, বাংলায় বিধানসভা ভোটের আগে এসআইআরের আসল প্রয়োজনীয়তা কী? তার দাবি, কেন্দ্র সরকার আদালতে এসে বিষয়টি স্পষ্ট করুন।
এই মামলার ফলে রাজনৈতিক মহলে নতুন জল্পনা, ভোটের মুখে এসআইআর নিয়ে আইনি লড়াইয়ের রেস এখন আদালত পর্যন্ত পৌঁছে গেল। জাতীয় একতা দিবসের মঞ্চ থেকে অনুপ্রবেশ ইস্যুতে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার কথায়, আজ আমাদের দেশের ঐক্য এবং অভ্যন্তরীণ নিরাপত্তা অনুপ্রবেশকারীদের হুমকির মুখে। মোদী অভিযোগ করেন, দশকের পর দশক ধরে বিদেশি অনুপ্রবেশকারীরা ভারতে ঢুকে পড়েছে, সম্পত্তি দখল করেছে, দেশের জনসংখ্যা গঠন বদলে দিচ্ছে। কিন্তু ভোট ব্যাংকের রাজনীতির কারণে আগের সরকার এই বিপদকে উপেক্ষা করেছে। তিনি আরও বলেন, আমি লালকেল্লা থেকে জনসংখ্যা মিশনের ঘোষণা করছি, এবার অনুপ্রবেশকারীদের খুঁজে বের করে ব্যবস্থা নেওয়া হবে। প্রধানমন্ত্রীর এই মন্তব্যে নতুন করে রাজনৈতিক তরঙ্গ তৈরি হয়েছে রাজ্য জুড়ে। সন্দেশখালীর ভাঙ্গিপাড়ায় ৩ বিজেপি কর্মী খুনের মামলায় কলকাতা হাইকোর্ট আগেই দিয়েছিল সিবিআই তদন্তের নির্দেশ। কিন্তু এবার সেই নির্দেশের বিরুদ্ধে আদালতে চ্যালেঞ্জ করলেন মূল অভিযুক্ত শেখ শাহজাহান। শাহজাহানের দাবি, আমাকে মামলায় পক্ষভুক্ত করা হয়নি, আমার বক্তব্য না শুনেই আদালত তদন্তের নির্দেশ দিয়েছে। এই অভিযোগের ভিত্তিতে তিনি সিবিআই তদন্তের নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়েছেন। সূত্রের খবর, বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে আগামী সপ্তাহে এই মামলার শুনানি হতে পারে। পাশাপাশি বিষয়টি ডিভিশন বেঞ্চেও পুনর্বিবেচনার জন্য আবেদন করা হয়েছে। অর্থাৎ সন্দেশখালীর মামলা ঘিরে ফের নতুন আইনি মোড়।